নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব চিকেন। তবে আজকে চিকেন রান্নার বিশেষত্ব এটাই যে আজকে চিকেনটা রান্না করব পেঁয়াজ আর টমেটো ছাড়া। সাধারণত আমরা চিকেন রান্না করার জন্য বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে থাকি আর টমেটো দিয়ে থাকি। তবে পেঁয়াজ আর টমেটো ছাড়াও কিন্তু দারুণ টেস্টি একটা চিকেন রেসিপি সহজেই বানিয়ে নেওয়া যায়। কিভাবে করছি সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে। তার জন্য শুরু করা যাক আজকে চিকেনের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চিকেন রান্না করার সময় আমি কোনো রকম ম্যারিনেশন করব না, সরাসরি চিকেনটায় আমি রান্না করাই শুরু করছি। এই জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে ফার্স্টে গরম করে নেব। এবার এর মধ্যে আমি ভালো করে ধুয়ে বেছে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে আছে। চিকেনটা আমি প্রথমে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সারের জার। এর মধ্যে দিলাম 1 চামচ পরিমাণে চারু মগজ, 1 চামচ পরিমাণে পোস্ত। প্রথমে এটাকে শুকনো একবার গুঁড়ো করে নিচ্ছি। শুকনো একবার বেটে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে টক দই। এবার সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টের মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি মিশিয়ে নিচ্ছি। দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর আসবে। মাংসের মধ্যে যে মশলার গুঁড়ো মশলা ইউজ করব তার একটা পেস্ট আমি এভাবে বানিয়ে নিলাম। এতক্ষণে চিকেনটাও আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে। মশলার পেস্টটা তৈরি করতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। ঠিক ততক্ষণ চিকেনটাকেও আমি ভেজে নিলাম। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে নেড়ে চিকেনটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলো কড়া থেকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল যোগ করলাম। তারপর দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। খানিকক্ষণ ভেজে নেব। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব দই আর মশলার পেস্টটা। দই আর মশলা পেস্টটা ভালো করে এবার কষে নিচ্ছি। কষার সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। মশলাটা একটু সময় নিয়ে এভাবে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে। হাই ফ্লেমে রেখে এভাবে খানিকক্ষণ কষে নেওয়ার পর এবার আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট এইভাবে রান্না করে নিলাম। দেখুন মশলাটা এখন সুন্দরভাবে কষা হয়ে গেছে আর সাইড থেকে সুন্দরভাবে তেলও রিলিজ করছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। মশলার সঙ্গে চিকেনের পিসগুলোকে খানিকক্ষণ এবার কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু। আমরা চিকেনের মধ্যে আলু একটু পছন্দ করি, এই জন্য আমি আলু দিলাম। আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। আলুটাও এবার চিকেনের সঙ্গে কষে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এইভাবে চিকেনটা ভালো করে কষে নিয়েছি। চিকেনটা এইভাবে কষে নেওয়ার পর এবার আমি রান্না করব ঢাকা দিয়ে। যে বাটির মধ্যে দইয়ের মিশ্রণটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি।
তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। চিকেনটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম, তাই এই সময়ের মধ্যে চিকেনটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব চিকেনটা ঠিকমতো সিদ্ধ হয়েছে নাকি। এবার আমি গ্রেভিটা একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো ছাড়া কত সুন্দর চিকেন কারিটা রেডি হয়েছে, আর এর কালারটাও কত সুন্দর হয়েছে। যেহেতু আমি এর মধ্যে পেঁয়াজ ইউজ করিনি, সেই জন্য এর মধ্যে আমি চারু মগজ আর পোস্ত বাটাটাই দিয়েছি, তাতে গ্রেভিটা খুব সুন্দর থিক হবে। গরম জলটা দেওয়ার পর আর 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি, আর সেই সময় এর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম রোস্টেড কাসুরি মেথি। চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন, সেটাও বেশ ভালো লাগে। একবার নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দেবো 2 মিনিটের জন্য। এতে সমস্ত ফ্লেভারগুলো চিকেনের গ্রেভির মধ্যে চলে আসবে। বানিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজ ছাড়া একটা দারুণ টেস্টি চিকেনের রেসিপি। বাড়িতে চিকেন করা মানে বেশ কিছু পেঁয়াজ আর টমেটো কাটা। আজকে করে দেখালাম যে পেঁয়াজ আর টমেটো ছাড়াও কিন্তু দারুণ টেস্টি আর দারুণ লোভনীয় চিকেন বানিয়ে নেওয়া যায়। আর দেখতে কেমন হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। আর সেটা দেখার জন্য আপনাদেরও এইভাবে চিকেনটা একবার রান্না করে দেখতে হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চিকেন তো নানান রকম প্রিপারেশন বানান, একবার এইভাবেও করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।